আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ সালাউদ্দিন বাংলাদেশের সাবেক যেই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাকে প্রকাশ্যে মিথ্যাবাদী বলেছেন এবং প্রকাশ্যে মিথ্যাবাদী এবং যা নয় তাই আসলে অনেক অভিযোগ তার নামে করেছেন। অভিযোগ দেওয়ার কারণটা কি? খেলোয়াড়রা নাকি ইন্ডিয়াতে যে খেলতে চেয়েছিলেন কিন্তু আসিফ নজরুল নাকি সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন যে খেলোয়াড়দেরও ইন্টারেস্ট নাই খেলার ব্যাপারে, তারা দেশের স্বার্থে অনড়, মানে আসিফ নজরুল যেটা বলেছেন দেশের স্বার্থে অনড়, এই জন্য বাংলাদেশ জাতীয় দলকে পাঠানো হচ্ছে না। তিনি ইভেন ক্রীড়া উপদেষ্টার উপর আসিফ নজরুলের উপর রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন কোচ সালাউদ্দিন। এখন প্রশ্নটা হলো, এই তার যে ক্ষোভ ছাড়া এবং তাকে যে মিথ্যাবাদী বলা একজন ক্রীড়া উপদেষ্টাকে, এটা আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? আপনার উত্তরটা কি? যদি আমার উত্তরটা বলেন সেক্ষেত্রে আমার উত্তরটা দেবো যে একজন মানুষ চলে যাওয়ার পর, এখন তো ক্রীড়া উপদেষ্টা নেই, এখন চলে যাওয়ার পর তার পিছনে কথা বলে কী লাভ? আপনি যদি কথা বলতে হয়, তিনি যখন এই কথাটা বলেছেন তার বক্তব্যের সামনাসামনি বলতেন। যদি এত আপনার হ্যাডাম থাকে সামনাসামনি বলেন। সেকেন্ডলি, কোচ সালাউদ্দিন হলো এমন একটা কোচ যিনি জাতীয় দলে কোরামবাজি করে আছেন। যে বাংলাদেশ জাতীয় দলে যে জাকির আলী অনেক রয়েছেন, তারপরে শামীম পাটোয়ারিতে খেলেছেন বা তাহিদ হৃদয় যে খেলেছেন, যে একটা বিকেএসপির যে একটা কোরাম, এটা কিন্তু তিনি বজায় রেখেছেন কোচ সালাউদ্দিন, একটা সিন্ডিকেট বানায় রেখেছে কোচ সালাউদ্দিন। কোচ কোচ সালাউদ্দিন, তারপর জাতীয় দলের আরেকজন ছিলেন এই মিনহাজুল আবেদিন ফাহিম, ডিরেক্টর। তো তারা এই ধরনের কোরামবাজি করে রেখেছেন এবং কোচ সালাউদ্দিনের এগেন্স্ট কিন্তু ভয়াবহ কোরামবাজির অভিযোগ। এবং শুধু এখনই না, আজ থেকে আরও 5-7 বছর আগেও কিন্তু তিনি যখন ওই লিগে লিগে যখন কোচিং করাতেন, তিনি তো লিগে নর্মালি কোচিং করাতেন, কিন্তু লাস্ট টাইম তার 5-6 বছর আগে তার নামে একটা অভিযোগ এসেছে, তিনি নাকি এই ধরনের কোরামবাজি তখন থেকেই করতেন। তো এর আগেও তার নামে কিন্তু স্পষ্ট কিছু অভিযোগ ছিল, যে কিনা জাতীয় দলের মানে কোনো মানে নিউট্রালিটি নাই, যার মধ্যে কোনো নিরপেক্ষতা নাই, তিনি এই ধরনের কথা বলেন। তার আন্ডারে আমরা আফগানিস্তানের মতো টিমের সাথে হোয়াইট ওয়াশ হই। মানে আপনি চিন্তা করেন, একটা ওয়ান ডে সিরিজ, 3 ম্যাচ সিরিজের একটা ম্যাচও বাংলাদেশ জিতে নেয় এই কোচ সালাউদ্দিনের আমলে। আমরা কোচ সালাউদ্দিনের আমলে কিন্তু ঘরের মাটিতে আফগানিস্তানের কাছে, বাংলাদেশে মিরপুরে আমরা কিন্তু সিরিজ হেরেছি এই কোচ সালাউদ্দিন। আমরা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সিরিজ হারি এবং এমন একটা ম্যাচ সুপার ওভারে কোচ সালাউদ্দিন কিন্তু রিশাদ হোসেন যেই ম্যাচে 19 বলে 38 রান করেছেন, সেই ম্যাচের সুপার ওভারে কিন্তু কোচ সালাউদ্দিন শান্তকে আপনি সুপার ওভারে পাঠায়। তো এই ধরনের শান্তর মতো ব্যাটসম্যান, যখন শান্ত কিন্তু ফর্মে ছিল না, খুব বাজে অবস্থা, রিশাদ হোসেনকে বা বাংলাদেশ দল হার্ড হিটার বাদে এখানে রিশাদ হোসেনকে কিন্তু তিনি ইসে পাঠায়। এই সমস্ত যেই কোরামবাজি এগুলো করেন কিন্তু কোচ সালাউদ্দিন। তার যেই বদ্ধ পরিকল্পনা, তিনি আসার পর বাংলাদেশ দলে ব্যাটিংয়ে যেই ধরনের ডিজাস্টার হয়েছে, আগে বাংলাদেশ দল খারাপ ছিল কিন্তু বাংলাদেশ দল এত খারাপ ছিল না যে আফগানিস্তানের সাথে সিরিজ হারতেছে বা আপনার ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরের ম্যাচে হারতেছে, এরকম কিন্তু এতটা খারাপ ছিল না। হ্যাঁ, তারা বাংলাদেশ বড় দলের সাথে হয়তো তেমন জিততে পারতো না, কিন্তু ছোট দলের সাথে কিন্তু কখনো এরকম হারতো না বা সিরিজ হারতো না, লজ্জাজনক হারতো না। কিন্তু কোচ সালাউদ্দিন কিন্তু এই জিনিসটা করেছেন। অ্যান্ড সেকেন্ডলি, বাংলাদেশ জাতীয় দল ভারতে যাবে কিনা এটা কিন্তু জনগণ ডিসাইড করবে, সরকার ডিসাইড করবে, এটা কিন্তু কোচ না, এটা কোচ বা প্লেয়াররা ডিসাইড করবে না। এটা বাংলাদেশের সম্মানের প্রশ্ন। বাংলাদেশের সম্মানের জন্য কিন্তু বাংলাদেশের প্লেয়ারদেরকে পাঠানো হয়নি। মুস্তাফিজ ইস্যুতে আমাদের ইগো হার্ট হয়। সেকেন্ডলি, দেশের সম্মানে কিন্তু তাদের প্লেয়ারদের পাঠানো হয় না। এবং সেকেন্ডলি, সিকিউরিটি রিজন, বাই এনি চান্স যদি কোনো একটা কোচিং স্টাফের বা কোনো একটা সাংবাদিকের যদি কিছু বা কোনো একটা দর্শকের উপর যদি হেনস্থা হইতো, তাহলে এই দায়ভারটা কে নিত? ইভেন এর আগেও কিন্তু বাংলাদেশ জাতীয় দল যখন খেলেছেন ইন্ডিয়ার সাথে, তখন কিন্তু অস্ট্রেলিয়া, তখন মেবি ইউএসএতে বাংলাদেশ হারার পর কিন্তু বাংলাদেশের পুতুল নে বাঘ উড়াই দিছে, এরকম নানা ধরনের হেনস্থা করা হয়েছে। তার এখন তো ইন্ডিয়া পুরোপুরি বাংলাদেশের এগেনস্টে, পশ্চিমবঙ্গে বাংলাদেশকে নিয়ে রীতিমতো আন্দোলন হইতেছে, অনেক কিছু কাহিনী হইতেছে। তো এই দায়টা নিবে কে? এটা কি কোচ সালাউদ্দিন নিবে, প্লেয়াররা নিবে? দেশের কথা চিন্তা না, প্লেয়াররা খেলে বা কী করতো? বাংলাদেশ তো মানে কোয়ার্টার ফাইনাল ছাড়া বেটার কিছু করতে পারেনি। কী করতো, কি লাভটা কী হইতো? দেশের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাথা কেটে কি মানে মাথা ন্যাড়া হয়ে কি আমরা খেলাটা উচিত? আপনার কি মনে হয় খেলা উচিত দর্শক হিসেবে? জাস্ট ডু কমেন্টস, অ্যান্ড আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।